আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। সিসি লাইফস্টাইল একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে আমি তৈরি করব রুই মাছের ঝোল বেগুন আলু টমেটো দিয়ে। আর শীতের দিনে এইরকম সবজি দিয়ে মাছের ঝোল জাস্ট জমে যাবে। তো আমি এখানে মাছটা তৈরি করার জন্য প্রথমে নিয়েছি একটা কড়াই, আর এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল। তবে কড়াইটাকে ভালোভাবে গরম করে তবেই আমি সরষের তেলটা দিচ্ছি। আর সরিষার তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখনই আমি এখানে মাছগুলো ছাড়বো। তার আগে দিয়ে দিলে পরে মাছগুলো লেগে যাবে, ভেঙেও যাবে। যারা নিজেরাই রান্না করেন প্রতিদিন তারা আশা করি খুব ভালোভাবে জানেন এই বিষয়গুলো খেয়াল রাখতে হয়। আর এমনিতেই শীতের দিনে কিন্তু যে কোনো সবজি খেতে বেশ সুস্বাদু হয়। আপনি যাই রান্না করেন না কেন, যেভাবেই রান্না করেন, যেমন তেমন করে রান্না করলেও খেতে ভালো হয় এবং খাওয়াও যায়। কিন্তু যত সমস্যা গ্রীষ্মকালে যদি এই ডেলি বাজার থেকে নিয়ে এসে সেই সবজি মাছ রান্না করা যায়, তারপরেও কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। তার উপরে তো গরমের অত্যাচার আছেই। আর কলকাতাতে কি বলবো, 2 মাস মতো মাত্র শীত থাকে, তারপরে একদম গরম। আর জুন জুলাই মাসে এখানকার যা গরম, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর তার আগেও তো থাকে, কিন্তু এই 4টে মাস কঠিন গরম। যাকে চলুন রেসিপিটি কীভাবে তৈরি করছি একটু দেখা যাক। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি এখানে তুলে নিচ্ছি। খুব বেশি কড়কড়ে করে আমি ভাজিনি। খুব বেশি কড়কড়ে করে ভাজলে পরে মনে হয় মাছের সেরকম কোনো স্বাদই থাকে না। আর এই জিনিসটা আমি খেয়াল করেছি যবে থেকে আমার শাশুড়ি মা আমাকে বলেছে তবে থেকে। তার আগে আমি কিছু বুঝতেও পারতাম না যে স্বাদ হচ্ছে না হচ্ছে না জানি না, কিন্তু যবে থেকে বলেছে তবে থেকে আমার মনে হচ্ছে সত্যিই বেশি ভাজা হয়ে গেলে পরে মাছের স্বাদ থাকে না, বিশেষ করে ঝোলে। হ্যাঁ, ভাজা খাওয়ার জন্য বা ডিপ ফ্রাই করে মশলা দিয়ে করার জন্য ঠিক আছে। তো এখানে আমি নিয়েছি কয়েক টুকরো আলু। আর আমাদের বাঙালিদের তো এমনিতেই আলু ছাড়া চলে না, যে কোনো কিছুতে আমরা আলু অ্যাডজাস্ট করিয়ে দিতে পারি। খাওয়া গেলেই হলো, মানে আলুটা মনে হয় স্বাদ সব জায়গাতেই অ্যাডজাস্ট হয়ে যায়। আর নিয়েছি আমি একটা বড় সাইজের বেগুনটাকে পাতলা পাতলা করে কেটেছি। আর কেটে এখানে আমি বেগুনটাকেও একটু হালকাভাবে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে পরে ভেঙে যাবে। আর হালকাভাবে ভাজলে পরে খেতে বেশ টেস্টি লাগে, এর একটা অন্যরকম ফ্লেভার আসে। একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এদিকে তেলগুলোও কটকট করে ফুটছে আর বেগুনটাও ভাজা হয়ে গেছে। বেগুনগুলো এবার আমি তুলে নেব। দেখুন আমি খুব বেশি ভাজিনি, একটু জাস্ট হালকাভাবে ভেজেছি। আর সবগুলোকে তুলে নিচ্ছি। তারপরে আমি এখানে মশলাটা ভেজে নেব। তবে এই মশলাতে দিয়েছি আমি আদা রসুন পেঁয়াজ আর একটা ছোট টমেটো দিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে সবগুলো একসাথে আমি এখানে পেস্ট করে নিয়েছি। টমেটো দিয়েছি বলে মশলাটা একটু লাল লাল হয়ে আছে। আর এমনিতেই আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না, যেহেতু বাচ্চা খাবে আর কোনো কেমিক্যাল থাকতে পারে, সেই জন্য আমি সেটাকে স্কিপ করে দিয়েছি। যাদের একটু দেখতে ভালো লাগে বা খেতে ভালোবাসেন তারা এখানে লাল মরিচের গুঁড়োটা অবশ্যই অ্যাড করবেন, তাহলে কিন্তু ভালো লাগবে। আমি শুধু এখানে একটা টমেটো দিয়েছি যাতে তরকারিটা একটু লাল হয়, সেই জন্য। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিব হলুদ। এখানে একটু জিরার গুঁড়ো ব্যবহার করব। জিরার গুঁড়ো ব্যবহার করলে পরে বড় মাছের স্বাদটা একদম ভিন্ন লাগে আর খেতেও খুব ভালো লাগে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। না হলে পরে কিন্তু মাছের একটা কাঁচা গন্ধ, এদিকে আবার মশলার কাঁচা গন্ধ, খেতেও খুব একটা ভালো লাগবে না। তবে আমি বেগুন আলুগুলো যখন দিয়ে হালকা করে ভাজাভুজি করছিলাম তখন কিন্তু আমি ভিডিওটা ক্লিক করতে ভুলে গেছি, যার কারণে সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। যাই হোক, এদিকে আমি বেগুন আর আলুটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে ভেজে নিচ্ছি। দেখুন কড়াইয়ের মধ্যে কিন্তু মশলাটা লেগে যাচ্ছে, খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব। তবে খুব বেশি ঝোল করা যাবে না, খুব বেশি ঝোল করলে পরে কিন্তু এই রেসিপিটিতে একদমই স্বাদ আসবে না। মনে হবে কীরকম একটা জল জল ভাব চলে এসেছে, বেগুন আলু থেকে জল একদিকে আর বেগুন আলু একদিকে, এরকম একটা ব্যাপার চলে আসবে। সব সবজিগুলোকে জলের সাথে ভালোভাবে ডুবিয়ে দিয়ে আমি এটাকে 10 মিনিট মতো ঢেকে রাখবো। 10 মিনিট মতো ঢেকে রাখলে পরে কিন্তু মিডিয়াম ফ্লেমে খুব সুন্দরভাবে রান্না হয়ে যায়। তবে হ্যাঁ, একটা কথা বলি, যদি এই পরিমাণটা বেশি হয়, বেগুন টমেটো আলু মাছ সব কিছুরই পরিমাণ যদি বেশি হয়, তাহলে ফ্লেমটাকে কিন্তু হাই রাখতে হবে। যেহেতু আমার একদম অল্প পরিমাণ তরকারি, সেই জন্য আমি এখানে মিডিয়াম ফ্লেমে রান্না করব। হাই ফ্লেমে রান্না করলে পরে সব ঝোল টেনে যাবে, কিন্তু ভালোভাবে কোনো কিছুই সিদ্ধ হবে না, সেই জন্য। আর এই যে দেখুন মাছগুলো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে বেশ 5 মিনিট মতো আমি রাখবো। মিডিয়াম ফ্লেমে রাখার পরে কিন্তু যে একদম রেসিপিটি তৈরি হয়ে যাবে।
দেখুন কত সহজ আর কত ভালোভাবে হয়ে যায়। এখানে আমি তো কোনো রকম লঙ্কা গুঁড়ো ইউজ করিনি, তারপরেও কালারটা কি সুন্দর এসেছে। যে কোনো জিনিস কিন্তু ভালোভাবে ভেজে কষে রান্না করলে পরে কিন্তু এমনিতেই খেতে বেশি ভালো লাগে আর অনেক টেস্টি হয়। আর এখানে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিলে পরে যে কোনো জিনিসেরই ফ্লেভারটা একদম 10 গুণ বেশি বেড়ে যায়, এটা আমরা সকলেই জানি। তারপরে আমি বললাম এই যে এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো 5 মিনিট মতো। ঢেকে রেখে দিলে পরে কিন্তু টমেটোগুলোও ভালোভাবে গলে যাবে আর এটাও অ্যাডজাস্ট হয়ে যাবে। এখানে লবণ একটু কম হয়েছিল, তো আমি একটু লবণ দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর হয়েছে আর কত গাঢ় লাগছে ঝোলটা। আর কিছু লাগবে না, এই মাছের ঝোল আর ভাত হলেই এনাফ, আর কিছু লাগে না। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওটিকে ভালো লাগলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন।